স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। রবিবার 28 মে সকালে আরিফুল হকের কুমারপাড়াস্থ বাসায় হাজির হন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তাকে স্বাগত জানিয়েছেন মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক। এই সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাছাড়া মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান তার আরিফুল হকের কাছে সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করেন। উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনে এবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। 20 মে তিনি রেজিস্ট্রারি মাঠে একটি সম্মেলন আহ্বান করে সেই সম্মেলনে জানিয়েছেন তার প্রার্থিতা না হওয়ার কথা। 42টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি কর্পোরেশনে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে 21 জুন এবং এবার নির্বাচনটি হতে যাচ্ছে ইভিএম এর মাধ্যমে। 23 মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এবং 25 মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। তন্মধ্যে থেকে 11 জন প্রার্থীর মধ্যে 5 জনকে বাতিল করে দেওয়া হয়েছে। এখন ভোটের মাঠে লড়াইয়ে রয়েছেন 6 মেয়র প্রার্থী এবং রবিবার ছিল আপিলের শেষ তারিখ। 1 জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওই দিনই মনোনয়নপত্র প্রত্যাহারেরও শেষ দিন রাখা হয়েছে। এদিকে আনোয়ারুজ্জামানের পরপর মেয়র পদপ্রার্থী বাবুলও গিয়েছিলেন আরিফুল হকের বাসায়। সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেয়র পদপ্রার্থী এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল। রবিবার 28 মে রাতে তিনি জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কুমারপাড়াস্থ মেয়র আরিফুল হকের বাসায় উপস্থিত হয়েছিলেন। তাদেরকে স্বাগত জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী এবং তার স্ত্রী শ্যামা হক। পরে নজরুল ইসলাম বাবুল এবং আরিফুল হক চৌধুরী একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সিটি কর্পোরেশনের বিষয় নিয়ে কথা বলেন। সিলেট নগর সাম্প্রতিক রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়েও বিভিন্ন কথাবার্তা বলেন তারা। এই সময় বাবুল আসন্ন সিটি নির্বাচনে লাঙ্গল মার্কার পক্ষে বর্তমান মেয়রের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রসঙ্গত, আরিফুল হক চৌধুরী টানা 2 মেয়াদে দায়িত্ব পালন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে। তার দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্তে তিনি গত 20 মে সিদ্ধান্ত নিয়েছেন এবার নির্বাচনের মাঠে তিনি লড়াইয়ে নামছেন না। দলের এই সিদ্ধান্তকে তিনি সম্মান জানিয়েছেন, যে কারণে দল থেকে তাকে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছে। এদিকে এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি প্রচারণা। এর মধ্যেই পাল্টা অভিযোগ করে যাচ্ছেন মেয়র পদপ্রার্থীরা একে অপরের বিরুদ্ধে। 6 মেয়র প্রার্থী ভোটের লড়াইয়ে নেমে পড়ছেন এবং তারা বলছেন কারো লেভেল প্লেয়িং নিয়ে রয়েছে অভিযোগ, আবার কারো সরকার দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশন নিরপেক্ষ, এমন অভিযোগও করছেন কেউ। সব মিলিয়ে সরগরম রয়েছে সিলেটের ভোটের মাঠ। নির্বাচনে 6 মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল আলম। এছাড়া স্বতন্ত্র রয়েছেন আরো 2 মেয়র প্রার্থী, তারা হলেন মোহাম্মদ আব্দুল হানিফ কুটু এবং মোহাম্মদ সালাউদ্দিন রিমন। এই 6 মেয়র প্রার্থী এবার ভোটে অংশগ্রহণ করছেন সিটি কর্পোরেশন নির্বাচনে। তবে এখনো শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচারণা। এর মধ্যেই একে অপরের বিরুদ্ধে ধাওয়া পাল্টা অভিযোগ করে চলেছেন। এর মধ্যে একমাত্র আনোয়ারুজ্জামান চৌধুরী বলছেন তার কোনো অভিযোগ নেই। এবার নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় বর্তমান মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে তফসিল ঘোষণা হওয়ার পরেই আরিফ এবং আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী একে অপরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করেছিলেন। এদিকে 28 মে তার সাথে সাক্ষাৎ করেছেন 2 মেয়র প্রার্থী। তাছাড়া এখনো